তো আগের ক্লাসে আমরা অংশগণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত 10 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করছি সংক্ষিপ্ত 11 থেকে। সংক্ষিপ্ত 11 tan beta by 2 equal to tan beta by 2 equal to 4 into tan alpha by 2 এটা দেওয়া আছে। তাহলে দেখাতে হবে tan beta minus alpha by 2 equal to 3 sin alpha by 5 minus 3 cos alpha। তো tan beta minus alpha by 2 এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি tan beta by 2 minus alpha by 2। এখানে tan a minus b এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পাবো tan beta by 2 minus tan alpha by 2 by এটা 1 plus tan beta by 2 into tan alpha by 2। तो এটা ইকুয়াল টু tan beta by 2 minus tan beta by 2 এর জায়গায় আমরা 4 into tan alpha by 2 এটা লিখব। তো এটা 4 into tan alpha by 2 minus tan alpha by 2 by এটা 1 plus 4 into tan alpha by 2 into tan alpha by 2। তো টোটালটা ক্যালকুলেট করলে এটা হবে উপরটা 3 tan alpha by 2 আর নিচেটা 1 plus 4 tan square alpha by 2। তো এটা ইকুয়াল টু এই tan alpha by 2 কে আমরা sin cos এ কনভার্ট করতে এটা হবে 3 into sin alpha by 2 by cos alpha by 2 আর নিচেটা হবে 1 plus 4 into sin square alpha by 2 by cos square alpha by 2 cos square alpha by 2। तो এটা इक्वल टू 3 into sin alpha by 2 by cos alpha by 2 by এটা cos square alpha by 2 লসাগু হলো cos square alpha by 2 লসাগু। তো এটা হবে cos square alpha by 2 plus 4 sin square alpha by 2। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে 3 sin alpha by 2 into cos alpha by 2 by এটা cos square alpha by 2 plus 4 sin square alpha by 2। এটা হলো তো উপরটা দিকে যাবে উপরটা 3 into sin alpha by 2 into cos alpha by 2 এটা আছে। তো ওগুলোকে এবার আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে এটা কি হবে এটা 3 into 2 sin alpha by 2 into cos alpha by 2 by নিচেরটা 2 cos square alpha by 2 plus 8 sin square alpha by 2। তো এটা ইকুয়াল টু এটা 3 এটা sin alpha হয়ে যাবে 3 sin alpha আর নিচেটাকে আমরা এই আকারে লিখি নিচেটাকে এটা 5 cos square alpha by 2 plus 5 sin square alpha by 2 plus minus 3 cos square alpha by 2 plus 3 sin square alpha by 2 এটা। তো এটা ইকুয়াল টু 3 sin alpha এটা ইনটু নিচেটা কি হবে এটা বাই নিচেরটা হবে 5 যদি আমরা কমন নিই এখান থেকে আর এখান থেকে তাহলে এটা cos square alpha by 2 plus sin square alpha by 2 এখান থেকে যদি আমরা minus 3 কমন নিই তাহলে এটা হবে cos square alpha by 2 minus sin square alpha by 2। তাহলে টোটালটা এটা 3 sin alpha by নিচেরটা কি হবে এটা 5 into 1 মানে 5 মাইনাস এটা 3 into এটা cos alpha ফর্মুলা
এটাই আমাদের দেখাতে বলছিল। তো লিমিট হলো। নেক্সট আমরা করবো 12টা। তো 12 আমাদের দেওয়া আছে, যদি cos থিটা ইকুয়াল টু cos আলফা ইন্টু cos বিটা, এটা হয় cos থিটা ইকুয়াল টু cos আলফা ইন্টু cos বিটা, এটা হলে দেখাতে হবে যে tan থিটা প্লাস আলফা বাই 2 ইন্টু tan থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু tan স্কোয়ার বিটা বাই 2। তো এখান থেকে আমরা cos থিটা বাই cos আলফা এটা বের করে দিতে হবে। cos থিটা বাই cos আলফা ইকুয়াল টু হয়ে গেল cos বিটা, নিচে মান আছে এটা। তো এখানে যদি আমরা যোগফল সূত্র কি অ্যাপ্লাই করি, তাহলে এটা হবে cos থিটা প্লাস cos আলফা বাই cos থিটা মাইনাস cos আলফা ইকুয়াল টু cos বিটা প্লাস 1 বাই cos বিটা মাইনাস 1। তো লেফট হ্যান্ড সাইডে আমরা এখানে cos c প্লাস cos d, এখানে cos c মাইনাস cos d অ্যাপ্লাই করছি। তাহলে এখানে যদি cos c প্লাস cos d করি তাহলে এটা হবে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos, এখানে আলফাটাকে আমরা c ধরছি, তাহলে এটা থিটা প্লাস আলফা বাই 2, এটা কি আমরা c ধরছি থিটা, তাহলে এটা থিটা মাইনাস আলফা বাই 2 এটা হবে। আর নিচেটা হবে cos c মাইনাস cos d মানে 2 sin c প্লাস d বাই 2 করলে থিটা প্লাস আলফা বাই 2 ইন্টু sin, এটা যাবে d মাইনাস c বাই 2 হয় মানে আলফা মাইনাস থিটা বাই 2 এটা হবে। আর ডান দিকটা 1 প্লাস cos বিটা, আর নিচে দিকে আমরা মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হবে 1 মাইনাস cos বিটা। তো এখানে 2 ক্যান্সেল, তাহলে এটা কি পেয়ে গেলাম cos থিটা প্লাস আলফা বাই 2 ইন্টু cos থিটা মাইনাস আলফা বাই 2, এটা sin থিটা প্লাস আলফা বাই 2, এটা sin আলফা মাইনাস থিটা বাই 2 আছে, এটাকে যদি আমরা থিটা মাইনাস আলফা বাই 2 এটা করি তাহলে এখানে একটা সামনে মাইনাস হবে, এটা সামনেটা মাইনাস দিলাম, এটা sin থিটা মাইনাস আলফা বাই 2 এটা ইকুয়াল টু হয়ে গেল 1 প্লাস cos বিটা বাই মাইনাস 1 মাইনাস cos বিটা। এখানে মাইনাস ক্যান্সেল হবে, তাহলে টোটালটা হয়ে যাবে এখানে cos বাই sin মানে cot, তাহলে cot থিটা প্লাস আলফা বাই 2, এখানে cos বাই sin মানে cot থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু ডান দিকটা 1 প্লাস cos বিটা মানে 2 cos স্কয়ার বিটা বাই 2, এটা নিচেরটা 2 sin স্কয়ার বিটা বাই 2। তাহলে এক্সপ্রেশন যদি আমরা উল্টে লিখি তাহলে এটা হবে 1 বাই tan থিটা প্লাস আলফা বাই 2 ইন্টু 1 বাই tan থিটা মাইনাস আলফা বাই 2, এটা ইকুয়াল টু 2 ক্যান্সেল cos স্কয়ার বিটা বাই 2 বাই sin স্কয়ার বিটা বাই 2 মানে cos স্কয়ার বিটা বাই 2। তো এটাকে 1 বাই tan মানে আমাদের ঠিক আছে। এটাই নেক্সট যদি আমরা এটা করি যে 1 বাই tan থিটা প্লাস আলফা বাই 2 ইন্টু 1 বাই tan থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু এটা 1 বাই tan স্কয়ার বিটা বাই 2 এটা হলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে tan স্কয়ার tan থিটা প্লাস আলফা বাই 2 tan থিটা প্লাস আলফা বাই 2 ইন্টু tan থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু tan স্কয়ার বিটা বাই 2, এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট আমরা করবো 13টা ভালো করে পড়বে। 13টা দেখাতে হবে 4 sin 27 ডিগ্রি
ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস রুট 5 মাইনাস রুট ওভার 3 মাইনাস রুট 5। তো এটা আমরা স্টার্ট করার আগে আমরা জাস্ট আগেই ক্যালকুলেশন করেছি সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি এটা স্কোয়ার, এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু হবে এটা সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 2 সাইন 27 ডিগ্রি ইন্টু কস 27 ডিগ্রি। তো এটা ইকুয়াল টু হলো সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 27 ডিগ্রি মানে 1, এটা 1 প্লাস 2 সাইন 27 ডিগ্রি ইন্টু কস 27 ডিগ্রি মানে এটা সাইন 54 ডিগ্রি, এটা হয়ে যাবে। এটা ইকুয়াল টু হলো 1 প্লাস সাইন 54 ডিগ্রি, এটা মানে কস 36 ডিগ্রি, cos 36 ডিগ্রি। তো এটা ইকুয়াল টু হলো 1 প্লাস cos 36 ডিগ্রি, এটার মান কত √5 প্লাস 1/4। তো টোটালটা হলো যোগ করলে এটা হলো 4 প্লাস √5 প্লাস 1/4। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে 5 প্লাস √5/4। তাহলে আমরা কি পেয়ে গেলাম, sin 27 ডিগ্রি প্লাস cos 27 ডিগ্রি এটার হোল স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস √5/4। এবারে sin 27 ডিগ্রি এটার মান পজিটিভ, cos 27 ডিগ্রি এটার মান পজিটিভ, তাহলে টোটালের মান আমাদের কি হবে, পজিটিভই হবে। দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, sin 27 ডিগ্রি প্লাস cos 27 ডিগ্রি এটা ইকুয়াল টু অনলি √5 প্লাস √5/4 এটা হবে। এখানে জাস্ট চিহ্নটা কি হবে, প্লাস চিহ্ন হবে। তো এটা ইকুয়াল টু হয়ে গেল, এটা চারটা বাইরে আসলে কি হবে 1/2 √5 প্লাস √5। তাহলে আমরা পেয়ে গেলাম sin 27 ডিগ্রি প্লাস cos 27 ডিগ্রি এটা ইকুয়াল টু 1/2 √5 প্লাস √5। দুইটা যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে এটা হবে 2 sin 27 ডিগ্রি প্লাস 2 cos 27 ডিগ্রি এটা ইকুয়াল টু √5 প্লাস √5। এটা হলো। নেক্সট আমরা করব sin 27 ডিগ্রি মাইনাস cos 27 ডিগ্রি এটার মান। নেক্সট sin 27 ডিগ্রি মাইনাস cos 27 ডিগ্রি এটার হোল স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার 27 ডিগ্রি প্লাস cos স্কয়ার 27 ডিগ্রি প্লাস 2 sin মাইনাস 2 sin 27 ডিগ্রি ইনটু cos 27 ডিগ্রি এটা ইকুয়াল টু এটা প্লাস এটা করে sin স্কয়ার 27 ডিগ্রি প্লাস cos স্কয়ার 27 ডিগ্রি মানে 1, এটা 1 মাইনাস 2 sin 27 ডিগ্রি cos 27 ডিগ্রি মানে এটা sin 54 ডিগ্রি sin থিটা বলা। তো এটা ইকুয়াল টু হলো 1 মাইনাস cos 36 ডিগ্রি। তো এটা ইকুয়াল টু হলো 1 মাইনাস √5 প্লাস 1/4। তো টোটালটা হয়ে যাবে 4 মাইনাস √5 মাইনাস 1/4 এটা হলো 3 মাইনাস √5/4। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম sin 27 ডিগ্রি মাইনাস cos 27 ডিগ্রি এটার হোল স্কয়ার ইকুয়াল টু 3 মাইনাস √5/4। তাহলে এখান থেকে sin 27 ডিগ্রি মাইনাস cos 27 ডিগ্রি এটার মান বের করলে এটা কি হবে, এটা হবে মাইনাস √3 মাইনাস √5/4। এটা কেন মাইনাস হবে সেটা আমি বলছি। এটা ইকুয়াল টু মাইনাস 1/2 √3 মাইনাস √5। এখানে মাইনাসটা কেন হলো আমি বলছি, কারণ এখানে কেন প্লাস চিহ্ন হলো না, মাইনাসটা এখানে হলো কারণ sin 27 ডিগ্রি মাইনাস cos 27 ডিগ্রি এটা ইকুয়াল টু লিখতে হবে √2 ইনটু 1/2 sin 27 ডিগ্রি মাইনাস 1/2 cos 27 ডিগ্রি। তো এটা ইকুয়াল টু √2 ইনটু 1/2 জায়গায় লিখতে পারি cos 45 ডিগ্রি ইনটু এটা sin 27 ডিগ্রি মাইনাস এটা sin 45 ডিগ্রি ইনটু cos 27 ডিগ্রি
তো এটা ইকুয়াল টু কি হবে √2 ইনটু এটা sin a cos b মাইনাস cos a sin b মাইনাস cos a sin b। এখানে a মানে কত 27 ডিগ্রি, b মানে হচ্ছে 45 ডিগ্রি। তো এটা sin a cos b মাইনাস cos a sin b, এটা মানে sin a মাইনাস b, এটা হবে sin 27 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তো এটা ইকুয়াল টু হলো √2 এটা sin মাইনাস 18 ডিগ্রি 18 ডিগ্রি। তো এটা ইকুয়াল টু হবে √2 মাইনাস √2 sin 18 ডিগ্রি। তো sin 18 ডিগ্রি মান কি পজিটিভ, তো sin 18 ডিগ্রি পজিটিভ। তো সামনে যেহেতু তাহলে √2 sin 18 ডিগ্রি এটার মানে কি হবে পজিটিভ হবে। এবার যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এটা কি নেগেটিভ, এটা লেস দ্যান 0। এটা যেহেতু লেস দ্যান 0 সেজন্য আমরা এখানে মাইনাস নিলাম। তাহলে sin 27 ডিগ্রি ইন্টু cos 27 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস 1/2 ইন্টু √3 মাইনাস √5। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে যদি আমরা এই দুইটাকে এর সাথে গুণ করে দিই এখানে আমরা sin 27 ডিগ্রি মাইনাস cos 27 ডিগ্রি এটা ইকুয়াল টু পেয়ে গেলাম এটা। তো দুই দিয়ে গুণ করলে এটা হবে 2 sin 27 ডিগ্রি মাইনাস 2 cos 27 ডিগ্রি এটা ইকুয়াল টু মাইনাস 1/2 3 মাইনাস √5। এটা এখানে আমরা কি পেয়েছিলাম sin 27 ডিগ্রি 2 sin 27 ডিগ্রি প্লাস 2 cos 27 ডিগ্রি ইকুয়াল টু এটা। এটাকে আমরা 1 নম্বর দিই, 1 নম্বর রিলেশন দিই, এটাকে যদি আমরা 2 নম্বর রিলেশন দিই তাহলে 1 + 2 করলে আমরা কি পাবো 1 + 2 করে পাই 1 + 2 করলে এটা হবে 2 sin 27 ডিগ্রি প্লাস 2 cos 27 ডিগ্রি প্লাস 2 sin 27 ডিগ্রি মাইনাস 2 cos 27 ডিগ্রি এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু √5 প্লাস সরি এখানে 2টা হবে না, এখানে জাস্ট মাইনাস এটা হবে, ঠিক আছে। এটা √5 প্লাস √5 আর মাইনাস √3 মাইনাস √5। তাহলে এখানে এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে 2 cos 27 ডিগ্রি 2 cos 27 ডিগ্রি কেটে যাবে, তাহলে এটা 2 sin 27 ডিগ্রি 2 sin 27 ডিগ্রি মানে 4 sin 27 ডিগ্রি এটা ইকুয়াল হয়ে গেল √5 প্লাস √5 মাইনাস √3 মাইনাস √5। তো এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট আমরা করব 14টা দেখাতে হবে sin 59 ডিগ্রি মাইনাস sin 13 ডিগ্রি প্লাস sin 49 ডিগ্রি মাইনাস sin 23 ডিগ্রি ইকুয়াল টু cos 5 ডিগ্রি। sin 59 ডিগ্রি মাইনাস sin 13 ডিগ্রি প্লাস sin 49 ডিগ্রি মাইনাস sin 23 ডিগ্রি। তো এটা ইকুয়াল টু কি হবে, এখানে যদি আমরা sin c মাইনাস sin d অ্যাপ্লাই করি তাহলে এটা কি হবে sin c মাইনাস sin d করলে এটা হবে 2 cos c প্লাস d/2 করলে কি হবে এটা প্লাস এটা করলে হয় আমাদের 72 ডিগ্রি বাই 2 ইনটু sin c মাইনাস d/2 করলে এটা হবে এটা মানে সেটা করলে কত হবে, এটা মানে সেটা করলে এটা হবে 46 ডিগ্রি বাই 2 প্লাস দিয়ে এখানে sin c মাইনাস sin d করলে এটা হবে 2 cos c প্লাস d/2 করলে এটা হবে c প্লাস d করলে 72 ডিগ্রি বাই 2 ইনটু এটা হবে sin এটা মাইনাস এটা বাই 2 করলে এটা মাইনাস এটা করলে কি হবে 49 ডিগ্রি মাইনাস 26 ডিগ্রি করে এটা হবে 23 ডিগ্রি এটা করলে হবে 26 ডিগ্রি বাই 2। তো এটা ইকুয়াল হলো এটা কমন যাবে, এটা ক্যালকুলেশন করলে কত হবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে cos 72 ডিগ্রি সরি cos 36 ডিগ্রি আর এটা 2 cos 36 ডিগ্রি। তাহলে এখানে 2 cos 36 ডিগ্রি এখানে 2 cos 36 ডিগ্রি কমন নেব, এটা যাবে sin
3 ডিগ্রি, এটা প্লাস দিয়ে এটা সাইন 13 ডিগ্রি, এটা ইকুয়াল টু 2 cos 36 ডিগ্রি, এটা ইনটু sin c প্লাস sin d করলে এটা হবে 2 sin c প্লাস d বাই 2 করলে কত হবে, এটা 36 ডিগ্রি বাই 2 ইনটু sin ইনটু cos c মাইনাস d বাই 2 করলে এটা হবে 10 ডিগ্রি বাই 2। তো এটা ইকুয়াল টু 2 cos 36 ডিগ্রি মান জানা আছে, এটা 2 দিয়ে 4 করে দিচ্ছি 4, আর cos 36 ডিগ্রি এটা আমার √5 প্লাস 1/4, √5 প্লাস 1/4, এবং এটা হয়ে যাবে sin 18 ডিগ্রি। তো sin 18 ডিগ্রি মান কত, √5 মাইনাস 1/4 ইনটু এটা cos 5 ডিগ্রি, তো এটা ইকুয়াল টু 4 ইনটু এটা গুণ করলে কত হবে, √5 তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার বাই নিচে আমাদের 16 ইনটু এটা cos 5 ডিগ্রি, এটা হয়ে গেল এটা 4, এটা 5 মাইনাস 1 মানে 4, উপরটা 16 নিচেটা 16 ইনটু cos 5 ডিগ্রি, তো টোটালটা হলো cos 5 ডিগ্রি। এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট আমরা করব 15 দিয়ে আছে sin x প্লাস sin y ইকুয়াল টু 2 sin x প্লাস y, এবং x প্লাস y নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করতে হবে যে দেখাতে হবে এখানে tan x বাই 2 ইনটু tan y বাই 2 ইকুয়াল টু 1/3। তো আমাদের দেওয়া আছে sin x প্লাস y, sin x প্লাস sin y, sin x প্লাস sin y, sin x প্লাস sin y ইকুয়াল টু 2 sin x প্লাস y, এটা দেওয়া আছে। এখানে যদি আমরা sin c প্লাস sin d এটা অ্যাপ্লাই করি তাহলে এটা হবে 2 sin x plus y by 2 into cos x minus y by 2 equal to এটা যাবে 2 into আর sin x plus y এটা মানে লিখতে হবে 2 sin x plus y by 2 into cos x plus y by 2 লিখতে পারি। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে 2 sin x plus y by 2, এখানে 2 sin x plus y by 2 ক্যান্সেল হলো, তাহলে বাম দিকটা করে থাকবে cos x minus y by 2 ইকুয়াল টু ডান দিকটা 2 cos x plus y by 2। তো এগুলো যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে এটা হবে cos, এখন করবো না, এখান থেকে আমরা cos x minus y by 2 by cos x plus y by 2 ইকুয়াল টু 2 এটা করে নিলাম। এবারে আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তো যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে এটা হবে cos x minus y by 2 plus cos x plus y by 2 by এটা cos x minus y by 2 minus cos x plus y by 2 এটা ইকুয়াল টু উপরটা হবে 2 plus 1 নিচেটা 2 minus 1। তাহলে এখানে cos c plus cos d যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখানে cos c plus cos d করলে এটা হবে 2 cos এটা প্লাস এটা বাই 2 করলে এটা প্লাস এটা করলে তাহলে কি হবে, যদি x minus y by 2 plus x plus y by 2 by 2 করি তাহলে এটা কি হবে, এখানে 2 লসাগু হলো উপরে 2 লসাগু হবে, এটা হবে x minus y plus x plus y, আর নিচে একটা 2 ছিল, তো এখানে y y ক্যান্সেল হবে, 2x by 2 করলে x, তাহলে উপরটা এই টোটালটা কি হলো x, তাহলে x by 2 হয়ে যাবে, এটা 2 cos x by 2 ইনটু, যদি আমরা cos c minus d by 2 করি তাহলে এটা হবে কি, এটা মাইনাস হবে, তাহলে এখানে এটা মাইনাস x এটা মাইনাস y হয়ে যাবে, তো এখানে x x ক্যান্সেল, তাহলে মাইনাস y মানে কি, এটা যাবে মাইনাস 2y, তাহলে মাইনাস 2y by 2 করলে মাইনাস y, তাহলে এটা মাইনাস y by 2 হয়ে যাবে, এটা মাইনাস y by 2, আর নিচেটা কি হবে cos c minus cos d, যদি এটা অ্যাপ্লাই করি তাহলে এটা 2 sin c plus d by 2 করলে এটা হবে দেখবে একই হবে x by 2 into sin d minus c by 2 করলে এটা হবে y by 2, আর ডান দিকটা 3 by 1।
তো এখানে 2 2 ক্যান্সেল, এটা cos x/2 ইনটু cos অফ মাইনাস থিটা মানে কি cos থিটাই হয়ে যায়। তো এটা cos y/2 হবে, আর নিচেটা sin x/2 ইনটু sin y/2 ইকুয়াল টু ডান দিকটা 3 হয়ে গেল। তো এখানে cos বাই sin মানে cot, তাহলে cot x/2 ইনটু এটা cot y/2 ইকুয়াল টু 3 হয়ে গেল। তো যদি এক্সপ্রেশনটাকে আমরা উল্টে লিখি তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে tan x/2 ইনটু tan y/2 ইকুয়াল টু 1/3। এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট 16 cos থিটা ইকুয়াল টু 2 cos phi minus 1 by 2 minus cos phi। cos থিটা ইকুয়াল টু cos theta equal to 2 cos phi minus 1 2 cos phi minus 1 by 2 minus cos phi। এটা হলে দেখাবো যে tan theta by 2 equal to plus minus √3 tan phi by 2, এবং এর থেকে প্রমাণ করো sin phi equal to plus minus √3 sin theta by 2 plus cos theta। তো প্রথমে আমরা দেখাবো tan theta by 2 equal to plus minus √3 tan phi by 2। তো cos theta equal to এটা দেওয়া আছে, তো tan square theta by 2 এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি tan square theta by 2 ইকুয়াল টু এটা লিখতে পারি 1 minus cos theta by 1 plus cos theta। আমরা এখান থেকে স্টার্ট করতে পারি যে cos theta ইকুয়াল টু দেওয়া আছে, যদি আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে এটা কি হবে cos theta plus 1 by cos theta minus 1 equal to 2 cos phi minus 1 plus এটা 2 minus cos phi by এটা 2 cos phi minus 1 minus 2 plus cos phi। এটা প্লাস এটা করলে উপরটা হবে, আর এটা মাইনাস এটা করলে নিচেরটা হবে। তো এটা উপরটা গেলে 1 plus cos theta, নিচে থেকে আমরা মাইনাস কমন নেব, তো এটা হবে 1 minus cos theta। এটা ইকুয়াল টু উপরটা কি হবে 2 cos phi minus cos phi করলে অনলি cos phi, আর এটা প্লাস 1 হয়ে যাবে, আর নিচেটা হবে 2 cos phi plus cos phi করলে 3 cos phi minus 3। তো এটা 1 plus cos phi by এটা minus of 1 plus cos theta by এটা 1 minus cos theta equal to ডান দিকটা হবে 1 plus cos phi, আর নিচে থেকে যদি আমরা -3 কমন নিই তো এটা হবে 1 minus cos phi। এখানে মাইনাস এখানে মাইনাস ক্যান্সেল, এটা হয়ে গেল 1 plus cos theta by 1 minus cos theta equal to এটা 1 plus cos phi by 1 minus cos phi। তো এক্সপ্রেশন যদি আমরা উল্টে লিখি তাহলে এটা হবে 1 minus cos theta by 1 plus cos theta equal to ডান দিকটা হলো 1 minus cos phi by 1 plus cos phi। তো 1 minus cos theta by 1 plus cos theta এটা মানে কি হবে, এটা মানে tan square theta by 2, tan square theta by 2, আর ডান দিকটা কি এটা tan square phi by 2। তো tan square theta by 2 equal to tan square phi by 2, তো এখান থেকে tan theta by 2 কি হবে tan theta by 2 হয়ে গেল প্লাস মাইনাস √ tan square phi by 2, এটা ইকুয়াল টু হলো প্লাস মাইনাস tan phi by 2। তো tan theta by 2 ইকুয়াল টু সরি একটু ভুলে গেছে, এখানে এটা 3 হবে আর এখানে 3 হবে একটা, তাহলে এখানে এটা 3 tan square phi by 2, এটা এখানে এটা 3 হবে আর এটা √3 হয়ে যাবে। তাহলে tan theta by 2 ইকুয়াল টু প্লাস মাইনাস √3 tan phi by 2। এখানে তিনটা মিসিং হয়ে গেছিল, এটা ফার্স্ট পার্টটা হলো। এবং এর থেকে প্রমাণ করো যে sin phi ইকুয়াল টু প্লাস মাইনাস √3 sin theta by 2 plus cos theta।
তো সাইন ফাই এটাকে আমরা লিখতে সাইন ফাই ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 tan phi by 2 by 1 plus tan square phi by 2 এটা লিখতে পারি। তো এটা ইকুয়াল টু 2 ইনটু এখানে tan phi by 2 মানে কি হবে, এটা প্লাস মাইনাস 1 বাই রুট 3 tan থিটা বাই 2 হবে। এটা এদিকে আসলে 1 বাই হয়ে যাবে, তো tan phi by 2 ইকুয়াল হয়ে যাবে প্লাস মাইনাস 1 বাই রুট 3 tan থিটা বাই 2। এটা প্লাস মাইনাস 1 বাই রুট 3 tan থিটা বাই 2, আর নিচেটা 1 প্লাস প্লাস মাইনাস 1 বাই রুট 3 tan থিটা বাই 2 এটা রুট স্কয়ার। তো এটা ইকুয়াল টু উপরটা যাবে প্লাস মাইনাস এটা 2 বাই রুট 3 tan থিটা বাই 2 বাই এটা 1 প্লাস এটা তো স্কয়ার আছে তাহলে পুরোটাই প্লাস হয়ে যাবে, তো এটা 1 প্লাস 1 বাই 3 tan স্কয়ার থিটা বাই 2। এটা টোটালটাই হলো প্লাস মাইনাস 2 বাই রুট 3 sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2, আর নিচেটা হবে 1 প্লাস 1 বাই 3 sin স্কয়ার থিটা বাই 2 বাই cos স্কয়ার থিটা বাই 2। তো এটা ইকুয়াল হয়ে গেল প্লাস মাইনাস 2 বাই রুট 3 sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2, নিচেটা হবে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার 3 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 বাই নিচেটা হবে 3 cos স্কয়ার থিটা বাই 2। 3 cos স্কয়ার থিটা বাই 2 লসে হলো, এটা হবে 3 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 বাই 3 cos স্কয়ার থিটা বাই 2, উপরটা এটা হলো। তো এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 2 বাই রুট 3 ইনটু 3 cos থিটা বাই 2 এটা হবে, এখানে cos থিটা বাই 2 এখানে cos থিটা বাই 2 ক্যান্সেল হবে, আর এখানে 3 cos থিটা বাই 2 এটা উপরে গুণ হয়ে যাবে বাই নিচেটা হলো 3 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। তো এটা ইকুয়াল টু এখানে 3 এখানে রুট 3 আছে, তাহলে ক্যান্সেল করলে এখানে রুট 3 করে থাকবে, এটা প্লাস মাইনাস 2 রুট 3 প্লাস মাইনাস 2 রুট 3, এখানে একটা sin থিটা বাই 2 হবে ইনটু sin থিটা বাই 2, এখানে sin থিটা বাই 2 ছিল আর এখানে 3 cos থিটা বাই 2 উপরে গুণ হয়েছে, এটা হলো ইনটু sin থিটা বাই 2, তাহলে উপরটা হলো 2 রুট 3 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, আর নিচেটা 3 cos স্কয়ার থিটা বাই 2 দেখাতে হবে 2 প্লাস cos থিটা। তো নিচেটাকে আমরা এইভাবে লিখছি 3 cos স্কয়ার থিটা বাই 2, এটাকে লিখছি 2 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 2 sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। এটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3 ইনটু 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, রুট 3 টাকে বাদ দিলে কি পড়ে থাকবে 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, এটা মানে sin থিটা, তো এটা প্লাস মাইনাস রুট 3 sin থিটা, আর নিচেটা এখান থেকে যদি 2 কমন নিই তো এটা হবে 2 ইনটু cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস এটা cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 মানে cos থিটা। তো টোটালটাই হলো প্লাস মাইনাস রুট 3 sin থিটা বাই এটা 2 প্লাস cos থিটা, এটাই আমাদের দেখাতে বললো। নেক্সট 17 sin pi বাই 4 sin 3 pi বাই sin pi বাই 14 sin 3 pi বাই 14 sin 5 pi বাই 14 sin 7 pi বাই 14 sin 9 pi বাই 14 sin 11 pi বাই 14 sin 13 pi বাই 14, এটার মান বের করতে হবে। তো 17 sin pi by 14 sin 3 pi by 14 sin 5 pi by 14
সাইন 7π/14 সাইন 9π/14 into sin 11π/14 into sin 13π/14 এটার মান বের করতে হবে। এটা ইকুয়াল টু উপরে যে 2 cos π/14 এটা দিয়ে আমরা গুণ করছি, এটা 2 sin π/14 into cos π/14 into cos 3π/14 into cos 5π/14 into sin এটা sin হবে into এটা sin এটাও sin হবে sin 3π/14 into sin 5π/14 into sin 7π/14 into sin 9π/14 into sin 11π/14 into sin 13π/14 তো এটা ইকুয়াল টু 1/2 cos π/14 into এটা 2 sin π/14 cos π/14 এটা মানে হচ্ছে sin 2π/14 এটা হলো ইনটু এটা আমরা sin 9π/14 π/2 প্লাস 2π/2 ইনটু আমরা লিখছি এখানে sin 9π/14 আর বাকিগুলো লিখছি sin 3π/14 into sin 5π/14 into sin 7π/14 into sin 13π/14 এটা ইকুয়াল টু 1/2 cos π/14 into sin 2π/14 আর এটা sin 9π/14 মানে এটা sin π/2 প্লাস 2π/14 এটা লিখে যাবে into sin 3π/14 sin 3π/14 into sin 5π/14 into sin 7π/14 into sin 13π/14 এটা তো এটা ইকুয়াল টু 1/4 cos π/14 into এখানে 2 sin 2π/14 into sin π/2 plus 2π/14 মানে এটা cos 2π/14 এটা হবে এখানে আরেকটা বেশি হয়েছে এখানে sin 7π/14 sin এটা 11π/14 একটা হবে into sin 13π/14 এখানে একটা 11π/14 হবে এটা into sin 13π/14 এটা হবে তো এখানে 2 sin 2π/14 into cos 2π/14 এটা into আমরা sin 11π/14 এটা লিখলাম into sin 3π/14 into sin 5π/14 into sin 17π/14 into sin 13π/14 এটা তো এটা ইকুয়াল টু 1/4 cos π/14 into এটা 2 sin 2π/14 into cos 2π/14 এটা মানে sin 4π/14 এটা লিখে যাবে into sin 11π/14 মানে এটা π/2 প্লাস π/4π/14 এটা লিখে যাবে into এটা sin
3 pi by 14 into sin 5 pi by 14 into sin 7 pi by 14 into sin 13 pi by 14 এটা এটা ইকুয়াল টু 1/8 cos pi by 14 into এটা 2 sin 4 pi by 14 into এটা sin pi by 2 plus 4 pi by 14 মানে এটা cos 4 pi by 14 এটা হবে into এটা sin pi by 14 এটা মানে 180 কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি into sin 3 pi by 14 এটা থাকলো sin 3 pi by 14 into sin 5 pi by 14 into sin 7 pi by 14 into sin 13 pi by 14 এটা তো এটা ইকুয়াল টু 1/8 cos pi by 14 into এটা 2 sin 4 pi by 14 into cos 4 pi by 14 এটা মানে sin 18 pi by 14 এটা ইন্ডিও লিখছি আমরা sin 13 pi by 14 into sin 3 pi by 14 into sin 5 pi by 14 into sin 7 pi by 14 তো এটা ইকুয়াল টু 1 বাই এটাকে 16 করলাম 16 cos pi by 14 into এটা 2 sin 8 pi by 15 8 pi by 14 এটাকে আমরা লিখছি pi minus 6 pi by 14 এটা লেগে যাবে into sin 13 pi by 14 মানে sin pi by 2 plus 6 pi by 14 লিখলাম into sin 3 pi by 14 into sin 5 pi by 14 into sin 7 pi by 14 মানে sin এটা pi by 2 করে দিচ্ছি এটা ইকুয়াল টু 1/16 cos pi by 14 into এটা sin pi by pi minus theta মানে এটা sin theta যাবে এটা 2 sin 6 pi by 14 into sin এটা cos হয়ে যাবে sin pi by 2 plus theta মানে cos theta এটা cos 6 pi by 14 into এটা sin আমরা 5 pi by 14 এটা লিখলাম into sin 3 pi by 14 into sin pi by 2 1 লিখে দিচ্ছি তো এটা ইকুয়াল টু 1/16 cos pi by 14 into এটা এটা 2 cos 6 pi by 14 into 2 sin 6 pi by 14 into cos 6 pi by 14 মানে এটা sin 12 pi by 14 এটা লিখে যাবে into sin 5 pi by 14 sin 5 pi by 14 এটাকে লিখতে পারি sin pi by 2 minus 2 pi by 14 এটা লিখে যাবে into sin 3 pi by 14 এটাকে লিখতে পারবো sin pi by 2 minus 4 pi by 14 into এটা তো 1 বাদ গুণ করলে 1ই হবে তুমি গুণ করলে এই জিনিসটাই আসবে তো এটা ইকুয়াল টু 1 বাই এটা 32 করে নিলাম 1/32 cos pi by 14 into এটা 2 sin pi by 14 এটাকে লিখতে পারি pi minus 2 pi by 14 into এটা sin pi by 2 minus theta মানে এটা cos theta মানে cos 2 pi by 14 আর এটা কি হয়ে যাবে cos 4 pi by 14 হয়ে যাবে তো এটা ইকুয়াল টু 1/32 cos pi by 14
এটা sin পাই মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে 2 sin 2 পাই বাই 14 ইনটু cos 2 পাই বাই 14 ইনটু cos 4 পাই বাই 14। তো এটা ইকুয়াল টু 1/32 cos পাই বাই 14 2 sin থিটা ইনটু cos থিটা মানে sin 2 থিটা, এটা হবে sin 4 পাই বাই 14। এটাকে আমরা 32 ছিল 64 করলাম, আর এখানে 2 নিলাম, তো এটা 2 sin 4 পাই বাই 14 ইনটু cos 4 পাই বাই 14। তো এটা ইকুয়াল টু গেল 1/64 cos পাই বাই 14 ইনটু এটা 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা মানে sin 8 পাই বাই 14। তো এটা ইকুয়াল টু 1/64 cos পাই বাই 14 ইনটু এটা sin, এটা লিখতে পারি sin পাই বাই 2 প্লাস পাই বাই 14। তো এটা ইকুয়াল টু 1/64 cos পাই বাই 14 ইনটু এটা cos পাই বাই 14। তো এটার সাথে এটা ক্যান্সেল, ইকুয়াল টু 1/64। এটাই আমাদের আনসার। নেক্সট আমরা করব দীর্ঘ একটা। দীর্ঘর এক sin আলফা ইকুয়াল টু 4/5, sin বিটা ইকুয়াল টু 3/5। আলফা আর বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে cos আলফা মাইনাস বিটা বাই 2 আর sin আলফা মাইনাস বিটা বাই 2 এর মান বের করতে হবে। দীর্ঘর একটা sin আলফা ইকুয়াল টু 4/5, sin বিটা ইকুয়াল টু 3/5। এটা দেওয়া আছে, তাহলে cos আলফা মাইনাস বিটা বাই 2 এটা আমরা বের করতে হবে। cos আলফা মাইনাস বিটা বাই 2 এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি cos alpha minus beta by 2 sin alpha sin beta। sin alpha equal to 4/5, এটা sin square alpha এটা equal to 16/25। তো sin square alpha ঠিক আছে, আজকে এখানে শেষ করব।